আমি সেদিন হাওড়া যাব বলেই বাসস্ট্যান্ডে দাঁড়িয়েছি। এক বৃদ্ধকে দেখলাম আমার পাশে থাকা একজনের জল খাওয়া পুরো চাতক পাখির মতো দেখছেন। দেখেই মনে হচ্ছে খুব তৃষ্ণার্ত। আমি তখন একটা জলের বোতল কিনে ওই বৃদ্ধ মানুষটাকে দিলাম। দেখলাম বৃদ্ধ মানুষটি খুশি হয়ে বোতলে থাকা পুরো জলটাই খেয়ে নিলেন। তারপর আমাকে বললেন, অনেক ধন্যবাদ বাবা, তোমার অনেক ভালো হবে। আমি তখন কৌতূহলবশত জিজ্ঞেস করলাম, কোথায় যাবেন আপনি? তখন বৃদ্ধ মানুষটি বললেন, আমার নাম মানস মণ্ডল, আমি যাব মেয়ের বাড়ি কোলাঘাট। ও, তা বেশ ভালো তো। কোথায় আর ভালো বাবা, আমার দুটো চাকরি করা ছেলে থাকতেও আমি থাকার জায়গা খুঁজে পাচ্ছি না। সে কি, কেন? জানো বাবা, অনেক কষ্ট করে মা মরা দুই ছেলেকে মানুষ করেছি, দুই ছেলেকে পড়াশোনা শিখিয়েছি। ওদের মা যখন মারা যায় তখন ওরা খুব ছোট। অনেকেই আমায় বলেছিল আবার বিয়ে করতে, কারণ মা মরা এই তিনটা ছোট ছোট সন্তানকে আমি একা মানুষ করতে পারবো না। কিন্তু আমি করিনি। কেন জানো বাবা? যদি নতুন মা এসে আমার ওই ছোট্ট সন্তানদের উপর অত্যাচার করে। তাই আমি আর বিয়ে করিনি। অনেক কষ্ট করে আমার এই তিন সন্তানকে মানুষ করেছি। মেয়েটাকে বেশি পড়াশোনা শেখায়নি। সবাই বলে মেয়ে মানুষ, এত পড়াশোনা শিখিয়ে কি হবে? চাকরি করলেও সে তো সেই পরের বাড়িই চলে যাবে, বৃদ্ধ বয়সে তো আর দেখাশোনা করবে না। তাই আর সেভাবে মেয়েটাকে পড়াশোনা শেখায়নি, কিন্তু ছেলে দুটোকে খুব ভালোভাবে পড়াশোনা শিখিয়েছি। তাই তারা ভালো চাকরি পেয়েছে। দুইজনে দুইটা পাকা বাড়ি করেছে, কিন্তু সেই বাড়িতে আমার থাকার জায়গা নেই। আমার উচ্চশিক্ষিত ছেলে বৌমারা আমার মতো অশিক্ষিতর সেবা করতে পারবে না। আমাকে নাকি তাদের বাবা বলতে লজ্জা হয়, তাদের আত্মীয় স্বজনদের সাথে পরিচয় করিয়ে দিতে লজ্জা হয়। তাই আমি এখন আমার মেয়ের বাড়িতে থাকি। আমার জামাই গরিব হতে পারে, কিন্তু খুব ভালো মনের মানুষ জানো বাবা। খুব বেশি পড়াশোনা নেই, চাষবাস করে সংসার চালায়। আমার জামাইয়ের বাবা মা নেই, তাই আমাকে খুব শ্রদ্ধা ভক্তি করে। আমার মেয়েও আমাকে খুব ভালোবাসে। আমি এখানে এসেছিলাম আমার মরে যাওয়া স্ত্রীর ছবিখানা আনতে, কিন্তু একটা দুঃখ থেকেই গেল জানো তো বাবা। আমার মেয়েটাকেও যদি একটু ভালো করে পড়াশোনা করাতাম, তাহলে হয়তো আজ মেয়েটাও একটা চাকরি পেত। তারপর আমাদের বাস চলে আসলো। বৃদ্ধ মানুষটি বাসে উঠলেন না, বললেন পরের বাসে যাব, শরীরটা খুব একটা ভালো লাগছে না। বৃদ্ধ মানুষটিকে বললাম সাবধানে থাকবেন। তারপর আমি আমার গন্তব্যে যাওয়ার জন্য তৈরি হলাম। আমি বাসে বসে বসে ওই বৃদ্ধ মানুষটার করুণ মুখটাই বারবার ভাবছিলাম, আর ভাবছিলাম মানুষ কেন পুত্র সন্তান কামনা করে এই দিনটা দেখার জন্য। আমাদের সমাজে এরকম বৃদ্ধ বাবা মা অহরহ। ভালো থাকুক এ সকল অবহেলিত বাবা মায়েরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।